নমস্কার। রোজ রোজ শুনি ভগবানের বাণী এই সমবেত অনুধ্যানে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমরা অতি সংক্ষিপ্তভাবে আলোচনা করার চেষ্টা করছি স্বামী মাধবানন্দ মহারাজের দৃষ্টিতে শ্রীমা সারদা দেবী। শ্রী মায়ের শতবর্ষ জয়ন্তী উপলক্ষে মহারাজ এই লেখাটি লিখেছিলেন। তিনি লিখেছিলেন, শ্রীরামকৃষ্ণ শঙ্খজননী শ্রী সারদা দেবীর পূর্ণ আবির্ভাবের শতবর্ষ পূর্ণ হওয়ায় গত 27 ডিসেম্বর 1953 সাল হইতে ভারতের এবং নানা দেশে তাহার শতবর্ষ জয়ন্তী সমারোহের সহিত সম্পন্ন হইয়া আসিতেছে। ভগবান শ্রীরামকৃষ্ণদেবের মহাশক্তি হইয়াও শ্রী মা নিজেকে সম্পূর্ণরূপে গোপন রাখিয়াই তাহার দিব্য জীবন যাপন করিয়াছিলেন। কিন্তু দেখা যাইতেছে যে তাহার পূর্ণ প্রভাব অলক্ষ্যে দেশ বিদেশের অসংখ্য নরনারীর হৃদয় অধিকার করিয়াছে। অল্প কয়েকদিন পূর্বে তাহার জন্মস্থান জয়রামবাটিতে তাহার মর্মর বিগ্রহ প্রতিষ্ঠা উপলক্ষে দৈহিক স্বাচ্ছন্দ্যের প্রতি সম্পূর্ণ উদাসীন সহস্র সহস্র ভক্ত নরনারীর যে অপূর্ব আনন্দ সম্মেলন হইয়া গেল, তাহা যাহারা প্রত্যক্ষ করিয়াছেন তাহারা উহা কখনো ভুলিতে পারিবেন না। উহা শ্রীচৈতন্যদেবের অদ্ভুত আকর্ষণের কথা স্মরণ করাইয়া দেয়। বাস্তবিক যেখানে যথার্থ ঐশী শক্তির বিকাশ, সেখানে ঐরূপী হইয়া থাকে। শ্রী মায়ের অলৌকিক চরিত্রের মাহাত্ম্য হৃদয়ঙ্গম করিতে হইলে শ্রীরামকৃষ্ণের কথাগুলি আমাদের মনে রাখা উচিত। শ্রীমা সম্বন্ধে তিনি বলিয়াছিলেন, ও সারদা সরস্বতী জ্ঞান দিতে এসেছে, ও জ্ঞানদায়িনী মহাবুদ্ধিমতী, ও কি দেশেও আমার শক্তি। শ্রীমৎ স্বামী বিবেকানন্দ বেলুড় মঠে লিখিত তাহার এক পত্রে লিখিয়াছিলেন, মা ঠাকুরন কি বস্তু বুঝতে পারুনি, ক্রমে পারবে। শক্তি বিনা জগতের উদ্ধার হবে না। আমাদের দেশ সকলের অধম কেন, শক্তিহীন কেন, শক্তির অবমাননা সেখানে বলে। মা ঠাকুরনী ভারতে পুনরায় সেই মহাশক্তি জাগাতে এসেছেন। তাকে অবলম্বন করে আবার সব গার্গী মৈত্রেয়ী জগতে জন্মাবে। দেখছ কি ভায়া, ক্রমে সব বুঝবে। তাহারই সুযোগ্য গুরুভ্রাতা স্বামী প্রেমানন্দজি এক পত্রে লিখিতেছেন, শ্রী মাকে কে বুঝেছে, ঐশ্বর্যের লেশ নেই। ঠাকুরের বরং বিদ্যার ঐশ্বর্য ছিল, কিন্তু মার তার বিদ্যার ঐশ্বর্য পর্যন্ত লুপ্ত। এ কি মহাশক্তি! জয় মা, জয় মা, জয় শক্তিময়ী মা। যে বিষ নিজেরা হজম করতে পারছি নে, সব মার নিকট চালান দিচ্ছি। মা সব কোলে তুলে নিচ্ছেন। অনন্ত শক্তি, অপার করুণা। স্বয়ং ঠাকুরকেও ওটি করতে দেখিনি। তিনিও কত বাজিয়ে বাছাই করে লোক নিতেন। আর এখানে মার এখানে কি দেখছি, অদ্ভুত অদ্ভুত। সকলকে আশ্রয় দিচ্ছেন, সকলের দ্রব্য খাচ্ছেন, আর সব হজম হয়ে যাচ্ছে। মা মা, জয় মা। শ্রীমার এইরূপ অবারিত দ্বার ছিল বলিয়াই আমাদের মতো অনেকে তাহার নিকট আশ্রয় পাইয়াছে। মনে পড়ে 1909 খ্রিস্টাব্দের একটি দিনের কথা। পূজনীয় শশী মহারাজ তখন কলিকাতায় বলরাম বাবুর বাটিতে। আধ্যাত্মিক জীবনের পরম সহায়ক রূপে তিনি অন্য দু চার কথার পরে লেখককে অর্থাৎ মাধবানন্দজিকে বলিলেন, আর মার কাছ থেকে দীক্ষা নিয়ে নাও, তাহলে সব হবে। প্রকৃতপক্ষে ইহারাই শ্রী মায়ের মহিমা যথার্থ বুঝিয়াছিলেন এবং সেই জন্যই অত্যন্ত সম্ভ্রমের সহিত তাহার নিকট উপস্থিত হইতেন। মানুষ নিজ নিজ মনোভাব অনুসারেই জগতের সব জিনিস দেখিয়া থাকে। তাই জগন্নাথ দর্শন করিতে গিয়া কাহারও কাহারও পুঁই মাচা দেখা আশ্চর্যের কথা নয়। 1908 সালের শেষ ভাগে
পথোদ্দশায় 3 বন্ধুর সহিত জয়রামবাটিতে শ্রী শ্রী মায়ের প্রথম দর্শন লাভ করি। দুঃখের বিষয়, সেই দর্শনের অতি অস্ফুট স্মৃতি এখন মনে রহিয়াছে। দ্বিতীয়বার জয়রামবাটি যাই 1910 সালের গ্রীষ্মের প্রারম্ভে মঠের ভূতপূর্ব অধ্যক্ষ পূজনীয় বিরজানন্দ স্বামীর সহিত। তখন তিনি মায়াবতী অদ্বৈত আশ্রমের অধ্যক্ষ। মনে আছে, মা তাহার প্রিয় সন্তানকে অতি যত্নের সহিত খাওয়াইতে ব্যগ্র ছিলেন। সেই সময় তাহার শ্রীমুখ হইতে শুনি যে ঠাকুরই সব, সাধন ভজন সকলের সহজসাধ্য নয়, উহা মাথা ঠান্ডা রাখিয়া করিতে হয় এবং সংঘের কাজ ঠাকুরেরই সেবা। 1913 সালের শেষের দিকে উদ্বোধন থাকিবার সময় শ্রী শ্রী মা কলিকাতায় আসিলে তাহার নিত্য দর্শন লাভের সুযোগ ঘটিয়াছিল, কিন্তু তাহাকে কোনো কিছু জিজ্ঞাসা করার কথা মনে উঠে নাই। তাহার চরণতলে বাস করিতেছি ইহা ভাবিয়াই তৃপ্তি বোধ করিতাম। তাহার শেষ দর্শন লাভ করি জয়রামবাটিতে 1918 সালে। কি উদ্বোধন, কি অন্যত্র! অনেক ছোটোখাটো ব্যাপারের মধ্য দিয়া তাহার সহজ অকৃত্রিম মাতৃস্নেহ ও অহেতুক করুণার নিদর্শন পাইয়া ধন্য হইয়াছি। ইহাতে আমাদের গুণপনা কিছুই নাই, ইহা তাহারই জননী সুলভ, জগজ্জননী সুলভ মাহাত্ম্য। পরে যখন ভক্তগণ রচিত তাহার স্মৃতিকথা পাঠ করি, তখন একবার মনে হইয়াছে মাকে ঐরূপ কিছু জিজ্ঞাসা করিলে হয়তো ভালো হইত, কিন্তু তাহারই উক্তি হইতে আমরা উহা জানিয়া আশ্বস্ত হই যে তিনি দীক্ষাদানকালে শিষ্যের যাহা কিছু করণীয় সব করিয়া দিয়াছেন। সাধারণ গুরু হইতে এইখানেই তাহার পার্থক্য। পরের পর্বে আবার আমরা এই চিঠিটির কথা স্মরণ করব। নমস্কার। প্রাণারাম 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 প্রাণারাম। কি যেন লুকানো নামে তাই মিষ্ট এত তব নাম প্রাণারাম প্রাণারাম।